নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে, আর এখানে বরবটি কড়াই দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। তো এখানে দেখুন আমি বরবটি কড়াই কেটে নিয়েছি। তো কড়াইগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি, তার সাথে নিয়েছি আলু। তো আলুগুলোকে লম্বা সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিচিঙ্গেগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে একটা মাঝারি সাইজের চিচিঙ্গে কেটে নিয়েছি। আর এখানে বেগুন নিয়েছি। তো বেগুন বলে এখানটায় আমি এইভাবে টুকরো করে বেগুনটাকে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি। তো চলুন এরপর রেসিপিটি কিভাবে বানাবো সেটা দেখা যাক। তো প্রথমে আমি মাছের ডিমটাকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো মাছের ডিমটাকে এখন আমি ভেজে নেব। তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে এখন তুলে নেব তেল থেকে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব বরবটি কড়াইগুলোকে। তো কড়াইগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গেগুলোকে। আবারও সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। তো সমস্ত কিছুকে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো সমস্ত কিছু মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে সবজির সাথে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুনের পেস্ট আর হাফ চামচের মতো আদার পেস্ট। তো আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আরও একটু তেল অ্যাড করে দিলাম, তো তেলটা কম মনে হচ্ছিল। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম। তো মাছের ডিমটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তো মাছের ডিমটাকে সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমার কষানো হয়ে গেছে। আর দেখুন তরকারির কালারটাও কত দারুণ আসছে। তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। যতটুকু জলে সমস্ত কিছু সিদ্ধ হবে সেইটুকু জল অ্যাড করবো এখানে। তো এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর জলটা আগের থেকে অনেকটাই টেনে গেছে। আর সমস্ত কিছু কিন্তু এখানে একদম সুসিদ্ধ হয়ে গেছে।
তো এখানে আমার মাছের ডিমের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বটবটি কড়াই দিয়ে আর মাছের ডিম, আলু বেগুন চিচিঙ্গে দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।